নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারে নতুন অর্থবর্ষ শুরুতেই এবার বড়সড় পরিবর্তন। পয়লা এপ্রিল থেকে চালু হলো লক্ষ্মীর ভান্ডারের নতুন নিয়ম। নবান্নের তরফে আজ বড় ঘোষণা। বদলে গেল টাকা পাওয়ার বেশ কিছু নিয়ম। যুক্ত হলো নতুন 5টি নিয়ম। না জানলে এবার বড় বিপদ। এপ্রিল মাস থেকে আর ঢুকবে না ব্যাংক অ্যাকাউন্টে টাকা। বন্ধ হয়ে যাবে আপনার 1500 এবং 1700 টাকা। তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মা বোনেদের আমি বলবো, যদি এপ্রিল মাস থেকে টাকা পেতে চান তাহলে অবশ্যই এই 5টি নতুন নিয়মের সম্পর্কে জানুন। না হলে আপনার এপ্রিল মাস থেকে আর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না 1500 এবং 1700 টাকা। তাই টাকা পেতে অবশ্যই এই 5টি নিয়মের সম্পর্কে বিস্তারিতভাবে জানুন। তাই পয়লা এপ্রিল থেকে কোন 5টি নিয়ম লাগু হতে চলেছে সেটাই কিন্তু এই ভিডিওটিতে জানাবো। তাই ভিডিওটি আপনার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, পয়লা এপ্রিল থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার বেশ কিছু নিয়ম পরিবর্তন করে নতুন কিন্তু 5টি নিয়ম চালু হতে চলেছে। তো পয়লা এপ্রিল থেকে এবার রাজ্য সরকার কোন 5টি নতুন নিয়ম চালু করতে চলেছে সেটা কিন্তু এখানে এই আপডেটটিতে উল্লেখ করেছে। তো এখানে প্রথমেই বলেছে, লক্ষ্মীর ভান্ডারে এপ্রিল থেকে বড় বদল। নবান্নের কড়া নির্দেশিকা, বিপাকে হাজার হাজার মহিলারা। পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড়সড় আপডেট দিল নবান্ন। 2026 এপ্রিল মাস থেকেই এই প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু কঠোর নিয়ম কার্যকারিত হতে চলেছে। তো আপনারা সকলেই বুঝতে পেলেন, 2026 পয়লা এপ্রিল থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু নতুন নিয়ম কার্যকারিত হতে চলেছে, যাতে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের মধ্যে হাজার হাজার মহিলারা কিন্তু এবার টাকা পাওয়ার ক্ষেত্রে বিপাকে পড়তে চলেছে। তো কোন কোন নতুন নিয়ম চালু হতে চলেছে সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এই নতুন নির্দেশিকা বা শর্তাবলী পালন করবে না তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে। তাহলে কি এপ্রিল মাস থেকে ঢুকবে না আর টাকা? তো আপনারা বুঝতে পারলেন, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এই নতুন নির্দেশিকা যারা পালন করবে না বা সত্য কিন্তু মানবে না, তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এপ্রিল মাস থেকে আর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো অবশ্যই কিন্তু এই নতুন নির্দেশিকাগুলি কি কি সেটা কিন্তু অবশ্যই আপনারা এই ভিডিওটিতে জানবেন। তাই একটু ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, যদি আপনারা এপ্রিল মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে চান। তো নিচে কিন্তু উল্লেখ করেছে নবান্ন সূত্রের খবর, বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2,40,00,000-রও বেশি মহিলারা আর্থিক সাহায্য পান। ফেব্রুয়ারি 2026 রাজ্যের বাজেটে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করে সাধারণ ও ওবিসি শ্রেণীর মহিলাদের জন্য 1500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিদের জন্য 1700 টাকা করে দেওয়া হচ্ছে। তবে এই বর্ধিত সুবিধা নির্বিচ্ছিন্নভাবে পেতে গেলে উপভোক্তাদের কয়েকটি বিশেষ বিষয়ে সতর্ক হতে হবে বলে জানালেন নবান্ন। তো আপনারা বুঝতে পেলেন, যদি আপনারা এই প্রত্যেক মাসে 1500 এবং 1700 টাকা পেতে চান তাহলে অবশ্যই কিন্তু এই 5টি নতুন শর্তের সম্পর্কে জানতে হবে। তো কোন নতুন 5টি শর্তের কথা কিন্তু জানানো হয়েছে সেটা কিন্তু এখানে বলেছে। নবান্ন যে 5টি প্রধান শর্তের কথা জানিয়েছেন সেগুলি হলো, 1 নম্বরে রয়েছে আধার সংযোগ বাধ্যতামূলক। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা না থাকলে এপ্রিল মাস থেকে টাকা পাঠানো সম্ভব হবে না। তো আপনারা বুঝতেই পারলেন, প্রথমে কিন্তু 1 নম্বরে বলেছে, যদি আপনারা টাকা পেতে চান আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু লিঙ্ক থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। তারপরে 2 নম্বরে বলা হয়েছে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট। আগে অনেকেই জয়েন্ট অ্যাকাউন্ট টাকা পেতেন, কিন্তু এখন শুধুমাত্র উপভোক্তাদের নিজের নামে থাকা সিঙ্গেল একক ব্যাংক অ্যাকাউন্ট পাঠানো হবে। তো আপনারা বুঝতে পারলেন, যারা অনেকেই কিন্তু আগে জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে আপনারা টাকা পেয়েছেন, তাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু বলা হয়েছে এখন নিজের নামে, অর্থাৎ একক কিন্তু একটি সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে নিজের নামে, তাহলে আপনারা কিন্তু এপ্রিল মাস থেকেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। তারপরে 3 নম্বরে বলা হয়েছে বয়সের সময়সীমা। উপভোক্তাদের বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। তো আপনারা বুঝতে পারলেন, যারা এতদিন ধরে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে 2 নম্বরই করে, অর্থাৎ বয়সের কিন্তু এফিডেভিট করে কিংবা বয়সে কিন্তু ভুল তথ্য দিয়ে আপনারা কিন্তু টাকা পেয়ে আসছেন, তাদের ক্ষেত্রে এই 3 নম্বরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাদের কিন্তু অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে এখন অফিসিয়ালি ভাবে, তাহলে কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। না হলে কিন্তু এপ্রিল মাস থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে। তো 4 নম্বরে বলা হয়েছে 60 বছরে পূর্ণ হলে তাকে বার্ধক্য ভাতায় জন্য আবেদন করতে হবে। তো আপনারা বুঝতে পারলেন, যাদের 60 বছর পূর্ণ হয়ে যাবে তাদের কিন্তু অবশ্যই নতুন করে বার্ধক্য ভাতা পাওয়ার জন্য কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করতে হবে। তো তারপরে 5 নম্বরে বলা হয়েছে সরকারি চাকরি বা পেনশন। যদি কোনো মহিলা স্থায়ী সরকারি চাকরি করেন বা নিয়মিত সরকারি পেনশন পান, তবে তিনি এই প্রকল্পের সুবিধা পাবে না।
তো আপনারা বুঝতেই পারলেন যারা কিন্তু সরকারি চাকরি বা নিয়মিতভাবে পেনশন পেয়ে থাকেন সরকারিভাবে, তারা কিন্তু এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে 1 এপ্রিল থেকে আর কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে না। তো তারপরে আরো একটি নিয়মের কথা উল্লেখ করেছে, ব্যাংক ভ্যালিডেশন। আবেদনপত্রে দেওয়া আইএফএসসি কোড বা ব্যাংক ডিটেলস ভুল থাকলে পেমেন্ট রিজেক্ট হয়ে যাবে। বিশেষ করে মার্চ হওয়া ব্যাংকগুলি পুনরু আইএফএসসি কোড ব্যবহার করলে সমস্যা হতে পারে। তো আপনারা বুঝতেই পারলেন যে সমস্ত ব্যাংকগুলি মার্চ হয়ে গিয়েছে, সেই সমস্ত ব্যাংকগুলি যদি আপনারা কেউ অ্যাকাউন্ট দিয়ে থাকেন, অ্যাকাউন্ট নম্বর, তাহলে আপনাদের বলবো নতুন যে আইএফএসসি কোড রয়েছে সেই আইএফএসসি কোডটি আপনাদের কিন্তু ব্যবহার করতে হবে, না হলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া কিন্তু সেক্ষেত্রে রিজেক্ট হয়ে যাবে। তো আপনারা বুঝতেই পারলেন এই যে 6টি নিয়মের কথা উল্লেখ করেছে, এই 6টি নিয়ম আপনাদের কিন্তু অবশ্যই পালন করতে হবে, না হলে কিন্তু আপনাদের 1 এপ্রিল থেকে ব্যাংক অ্যাকাউন্টে আর কিন্তু 1500 এবং 1700 টাকা কিন্তু ঢুকবে না। তো যাদের কিন্তু 1 এপ্রিল থেকে সমস্যা দেখা দিবে বা এখন থেকে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে, তাদের কি করতে হবে সেটাও কিন্তু বলেছে। প্রশাসন জানিয়েছেন উপভোক্তারা যেন সরকারি পোর্টালে গিয়ে তাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস পরীক্ষা করে নেয়। যদি স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেল বা ভ্যালিডেশন এরর দেখায়, তাহলে দ্রুত স্থানীয় বিডিও অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে হবে এবং সংশোধন করতে হবে। এপ্রিলে কিস্তি পাওয়ার আগে সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দিয়েছেন। তো আপনারা বুঝতে পারলেন যাদের কিন্তু ইতিমধ্যে সমস্যা দেখা দিচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর বা ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেল দেখাচ্ছে, তাদের অবশ্যই নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে কিংবা দুয়ারে সরকার গিয়ে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে বা সমস্যাটি আপনাদের কিন্তু সমাধান করে নিতে হবে।